হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ম্যাথ সোসাইটি। আমি চিন্টু স্যার। আজ তোমাদের যেটা নিয়ে আলোচনা করব, মডেল কোশ্চেন পেপার 3 পার্ট 2 পার্ট 1 এর ভিডিও আমি তোমাদের দিয়ে দিয়েছি, যেখানে 1 দাগ থেকে 4 দাগে তোমাদের সম্পূর্ণ ম্যাথ আছে। আজকে আমরা যেটা করব 5 দাগ থেকে করব। তো ভলিউম 2 তোমরা সকলে দারুণ ভাবে করো, এবং আমি বলছি একদম পরীক্ষার সময় এই সেটগুলো একদম যদি দারুণ ভাবে করে যাও, তোমাদের অন্তত টাইপ দিক থেকে কেউ আটকাতে পারবে না। হয়তো ম্যাথ ঘুরাবে, কিন্তু টাইপ সেম তোমরা পেয়ে যাবে, যা ভলিউম 2 যে যে টাইপের ম্যাথ গুলো দিয়েছে। চলো 5 দাগের 1 থেকে আমরা শুরু করব সম্পূর্ণভাবে। তোমরা এখানে সমাধান পাবে, যত টাইপ আছে সেই টাইপ গুলো পাবে, এবং যদি শর্ট ট্রিক্স থাকে সেই শর্ট ট্রিক্স আমি তোমাদেরকে বলে দেবো। চলো 5 দাগ থেকে হবে। কি বলেছে? কোনো টাকা সুদে আসলে 3 বছরের সুদে আসল হচ্ছে আমাদের 3 বছরের সুদে আসলে 944 টাকা। যখনই 25% বাড়ছে তখন কি হয়ে যাচ্ছে? সুদে আসলে যে টাকাটা পাচ্ছে সেটা হচ্ছে 980 টাকা পাচ্ছে। তার মানে দেখো 25% বৃদ্ধি পাওয়ার ফলে 944 টাকা থেকে 980 টাকা হয়ে গেল। তার মানে এই 25% সমানই ওদের যে গ্যাপটা, সেই টাকাটা হচ্ছে না, হয়নি? তো মনে করো সাপোজ যে 25% বৃদ্ধি পাওয়ার পর 25% বৃদ্ধি পাওয়ার পর কোনো মূলধন কত হলো? 944 টাকা থেকে 944 টাকা থেকে কত টাকা হয়েছে? 980 টাকা হলে 25% বৃদ্ধি পাওয়ার পরে কোনো মূলধন 944 টাকা থেকে 980 টাকা হলে 25% মূলধন এর পরিমাণ তাহলে 25% মূলধন তাহলে কত? নিশ্চয়ই 980 বিযুক্ত 944, এই টাকাটা। মানে কত টাকা? 4 থেকে 10 6 দিটা, হাতে থাকে 1, 4 একে 5, 5 3 8, মানে আলটিমেট 25%, মানে আমার যেটা বেরোলো সেটা 36 টাকা। তাহলে 1% মূলধন কত? 1% মূলধন হচ্ছে 36 বাই আমাদের 25 টাকা। আর 100% মূলধন কত? 100% মূলধনের পরিমাণ আমাদের যেটা আসছে সেটা হচ্ছে 36 বাই 25 গুণিত 100। 25 400, 4 ছক 24, 4 হাতে থেকে 2, 4 3 12, 13 14। এটা আমাদের কি বেরিয়ে গেল? 100% মূলধন, মানে মোট সুদটা আমাদের বেরিয়ে গেল। 100% মূলধন মানে কি? মোট সুদটা আমাদের বেরিয়ে গেল এত টাকা। আর 3 বছরে সুদাসল কত থাকে? 3 বছরে সুদাসল কত? 3 বছরে সুদাসল ছিল বললো কত? 944 টাকা। 3 বছরে সুদাসল কত? 944 টাকা। অতএব আসল সমান কত? 944 মাইনাস 144, মানে আমাদের কত টাকা পড়ে থাকছে? 800 টাকা। এই 800 টাকাটা কি? 800 টাকাটা হচ্ছে আসল। কি কি চেয়েছে একটু আমরা খেয়াল করি। টাকার পরিমাণ কত? তাহলে টাকার পরিমাণ কত? 800 টাকা। এবার বলছে সুদের হার কত, এবং সুদের হার আর সমান কি করব? এবং সুদের হার আর সমান আমাদের কি হয়? 100 ইন্টু সুদ। সুদ কত? 144 বাই পিটি। পি এর ভ্যালু কত বেড়েছে? 800 ইন্টু টি এর ভ্যালু কত? কত সময়ে? 3 বছরে। ভালো করে বুঝে নাও। আর এর মানটা কি করে বার করছে? আর সমান 100 ইন্টু আই। সুদের মান কত আমাদের বেড়েছে? 144 টাকা। 100 আই বাই পি এর ভ্যালু কত? 800 ইন্টু টি এর ভ্যালু হচ্ছে আমাদের 3। কাটাকাটি করি, দুটা শূন্য কেটে দিলাম, দুটা শূন্য কেটে দিলাম, 3 দিয়ে কেটে দাও। 3 4 12 13 14, 3 3 8 24, 8 6 48। তার মানে আলটিমেট কত? সুদের হার যেটা আসছে সেটা হচ্ছে 6%। তাহলে আমাদের অ্যান্সার কত বেরোলো? আসল বেরিয়ে গেল 800 টাকা, এবং সুদের হার যেটা বেরোলো সেটা হচ্ছে 6%। দেখো একটা জিনিস বুঝো ভালো করে, যে 25% বৃদ্ধি পাওয়ার পরই কিন্তু 944 থেকে 980 হয়েছে। তার মানে আলটিমেটলি 25%টাই হচ্ছে ওটা, আর 100%টা তাহলে টোটাল যে সুদটা সেটা বেরোবে। সেখান থেকে আমরা আসল বার করলাম, তারপরে সুদের হার আমি বার করে দিলাম। চলো 1 দাগটা আমি বুঝিয়ে দিলাম, করিয়ে দিলাম। চলো এবার যেটা করবো সেটা হচ্ছে 2 দাগ, 5 দাগের 2। চলো 5 দাগের আমরা যেটা করবো সেটা হচ্ছে 2। ভালো করে পড়ে নাও, তারপরে আমি করাচ্ছি। 5 দাগের যেটা করাবো সেটা হচ্ছে 2। কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা, ঠিক আছে, আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা, আসল আর বার্ষিক সুদের ধরে নাও যে মনে করি আসল পি টাকা এবং সুদের হার যেটা হচ্ছে সেটা হচ্ছে 1 বছরের সরল সুদ 50 টাকা। তাহলে সেরকমই বার করবো, পি টাকার আর পার্সেন্ট হারে
1 বছরের সরল সুদ পি টি আর বাই 100 মানেই বেরাচ্ছে পি আর বাই কত 100 টাকা। তাহলে অতএব পি আর বাই 100 সমান তাহলে আমাদের কত হয়ে গেল 50 টাকা বলে দিয়েছিল। তাহলে বা এখান থেকে আমরা পি আর সমান বলে দিই 5000। ব্যাস, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন আপাতত দিয়ে রাখি, কাজে লাগবে এটা। আরেকটা জিনিস কি বলেছে, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা। ঠিক আছে, তাহলে একই রকম ভাবে পি টাকার আর পার্সেন্ট হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ পি ইন্টু 1 প্লাস আর বাই 100, দেখো 2 বছর তার হোল স্কোয়ার মাইনাস পি। এটা আমাদের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। এখান থেকে আমরা একটা কাজ করি, পিটাকে আমরা কমন নিই। তাহলে কমন নিলে আমাদের পড়ে থাকবে 1 প্লাস আর তার হোল স্কোয়ার। এটা সূত্রে যদি ফেলি এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2r বাই 100 প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত হবে আর স্কোয়ার বাই 100 স্কোয়ার হচ্ছে আমাদের 4টা শূন্য চলে যাবে মাইনাস। এটা ক্যান্সেল। আর আরটাকে আমরা একটু কমন নিই, এখান থেকে আমরা আরটাকে কমন নিই। তাহলে আর যদি কমন নিই কত হবে 2 বাই 100 প্লাস আর বাই 1 গায়ে 4টা শূন্য। ব্যাস, এই টাকাটা পড়ে থাকে। এবার দেখো শর্তে তাহলে কি করব, শর্তে তাহলে কি করব, এই যে টাকাটা চক্রবৃদ্ধি বেরিয়েছে সেই মানটাই হচ্ছে 102। কারণ শর্তে পি আর ইন্টু 2 বাই 100 প্লাস আর বাই আমাদের এখান থেকে চলে আসছে 10,000, সেটা সমানে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে 102। আচ্ছা, পি আর এর মানটা আমি বস করে দিই, পি আর এর মানটা আমি বস করে দিই। তার মানে পি আর এর ভ্যালু কত, পি আর এর ভ্যালু কত। আচ্ছা, এখানে একটা কাজ করলে তো ভালো হতো, আবার যদি আবার একটু বেশি করে কমন নিয়ে নিতাম, আর বাই 100 কে কমন নিলে আরো বেশি সুবিধা হতো, তাহলে এখানে কাটাকাটি করতে পারতাম। জানো, এখানে যদি পি আর না কমন নিয়ে পি আর বাই 100 আমি কমন নিয়ে নিতাম, তাহলে এখান থেকে কত পড়ে থাকতো 2 পড়ে থাকতো, এখান থেকে পি আর বাই 100 লিখছে, আর এখান থেকে একটা আর পড়ে থাকতো, আর 100 জন্য আমাদের দুটা শূন্য কমে যেত। ব্যাস, এইখানে এটা বেশি সুবিধা হতো, তাহলে কাটাকাটিটা করে দিতাম আর কি এটা। তাহলে এখান থেকে কি পড়ে থাকছে এটা একটু মুছবে তোমরা, 2 প্লাস আর বাই 100 করে দাও, ব্যাস এটা হয়ে যাবে। এবার দেখো কমন নিয়ে নিলাম, ছোট হয়ে গেল আর কি। পি আর এর মানটা কত ছিল 5000, তাহলে কত 5000 বাই 100, 5000 বাই 100 ইন্টু 2 প্লাস আর বাই 100 সমান আমাদের যেটা 102। ব্যাস, কাটাকাটিটা দেখো, এটাই কেটে দিলাম, এটাই দিলাম, তাহলে 50 পড়ে থাকলো, 50 পড়ে থাকলো। তাহলে এবার গুণ করে দাও, বা 50 দুগুণে হচ্ছে 100 প্লাস 50 থেকে করলে হবে আর বাই 2 সমান আমাদের বেরাবে 102। ভালো করে দেখো, 50 2 100, 50 এর সাথে আর বাই 100 গুণ করলে আর বাই 2 সমান 102। তাহলে বা আর বাই 2 সমান আমাদের কত, 100 যদি ওপাশে যায় 2, তাহলে বা আমাদের আসলে কত, আর সমান আমাদের চলে এলো কত একটা 4%। আর সমান আমাদের কত চলে এলো, আর সমান আমাদের চলে এলো 4, মানে সুদের হার আমাদের 4। এবার আমরা কি করব, আর এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে পি সমান কত বেরাবে, পি সমান বেরাবে কত 5000 বাই আমাদের এখানে আর এর ভ্যালু কত বেরোচ্ছে 4, তাহলে 4 1 4 5, 4 2 9 10, 4 5 20, ব্যাস 1250 টাকা। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, আসল সমান, অতএব আসল আমাদের কত বেরিয়ে গেল 1250 টাকা। আর সুদের হার কত, সুদের হার যেখানে বেরিয়ে গেল সেটা হচ্ছে 4%। তাহলে আসল আমাদের কত বেরিয়ে গেল 1250 টাকা এবং সুদের হার বেরিয়ে গেল 4%। কিভাবে করলাম, আসল আমরা পি ধরলাম, সুদের হার আমরা আর ধরলাম, তার সাপেক্ষে 1 বছরের আমরা সরল সুদ বার করলাম, যেখানে একটা যেটা 50 মান দিয়েছিল সেটা বস করে দিলাম। চক্রবৃদ্ধি সুদটা ক্যালকুলেশন করে ওই যে 1 নম্বর সমীকরণে পি আর সমান 5000 ছিল সেই ভ্যালুটা বস করে দিয়ে পি আর এবং আর এর ভ্যালু, তাহলে আবার অন্যরকম নিয়মে করা যেত, এখান থেকে পি এর ভ্যালু বার করতাম, আর নিয়ে বেরোতো, এখানেও পি এর ভ্যালু বার করে তুলনা করেও করতে পারতো, কোনো সমস্যা নেই। আলটিমেট তোমাদের এটা করলে একটু বেশি সুবিধা হবে। চলো 5 দাগ কমপ্লিট হলো। এবার যেটা করবো সেটা হচ্ছে 6 দাগ। এবার যেটা করাবো সেটা হচ্ছে 6 দাগের 1, 6 দাগের কি আছে, সমাধান আছে এক্স প্লাস বি বাই এক্স প্লাস বি বাই এ প্লাস বি এক্স, ঠিক আছে, সমান সি এক্স প্লাস ডি বাই সি প্লাস ডিএক্স। ব্যাস, এই পোর্শনটা আছে। এটা না আমরা একদম পাতে জিনিস কোনাকুনি গুণ করে দিলেই কাজ শেষ হয়েছে। বা তাহলে কি হবে, এ এক্স প্লাস বি এর সাথে আমাদের গুণ হবে কার, সি প্লাস ডিএক্স এর গুণ হবে, আর সি এক্স প্লাস ডি এর সাথে আমাদের গুণ হবে এ প্লাস বিএক্স এর। ব্যাস, এটা গুণ হবে। তাহলে বা কোনাকুনি গুণ করো, এসি এক্স এটাকে গুণ করো প্লাস এ ডি এক্স স্কোয়ার প্লাস বিসি প্লাস বিডিএক্স ইকাল টু, এটাকে গুণ করলে
এসি এক্স প্লাস বিসি এক্স স্কোয়ার প্লাস এডি প্লাস বিডি এক্স। আচ্ছা দেখো এসি এক্স বিডি এক্স এটাকে দিয়ে নিয়ে আসো, বা এডি এক্স স্কোয়ার মাইনাস বিসি এক্স স্কোয়ার ইকাল টু এডি মাইনাস বিসি। তাহলে বা এক্স স্কোয়ার কে কমন নিয়ে নাও, এডি মাইনাস বিসি সমান আমাদের এই পাশে চলে আসবে এডি মাইনাস বিসি, বা এক্স স্কোয়ার সমান কি আসবে এডি মাইনাস বিসি বাই আমাদের একটা পোর্শন চলে আসবে এডি মাইনাস বিসি, বা এক্স স্কোয়ার সমান 1 এলো, বা এক্স সমান আমাদের কি চলে এলো প্লাস মাইনাস 1। দুটো ভ্যালু বেরাবে, একটা হচ্ছে প্লাস 1 এবং একটা হলো মাইনাস 1। চলো একের দাগ হয়ে গেল, দুয়ের দাগটা এবার করাও। কোনাকুনি গুণ করতে হবে, ঝামেলা শেষ হয়ে যাবে। কোনাকুনি গুণ করতে হবে, ঝামেলা শেষ হয়ে যাবে। চলো দুয়ের দাগটা বলি। কত দাগের 2 করাচ্ছি? 6 দাগের 2। পিনের মূল্য প্রতি ডজনে 2 পয়সা করে কমলে 42 পয়সা আরো 6টি পিন বেশি পাওয়া যায়। প্রতি ডজন পিনের বর্তমান মূল্য নির্ণয় করো। তাহলে ধরে নাও, মনে করি প্রতি ডজন পিনের বর্তমান মূল্য এক্স পয়সা, ধরে মনে করি প্রতি ডজন পিনের বর্তমান মূল্য এক্স পয়সা, ঠিক আছে। তাহলে অতএব 42 পয়সা, আচ্ছা পেনের মূল্য প্রতি ডজন দুটা মানে 2 পয়সা করে কমলে 42 পয়সায় আরো 6টা পিন বেশি পাওয়া যায়। আমরা 6টাকে ধরে ক্যালকুলেশন করি, যে 6টা পিন আছে না, মানে পিন সংখ্যাকে দিয়ে ক্যালকুলেশন করবো। আমাদের পরিমাণ দিয়েও ক্যালকুলেশন করা যায়, আমরা এখানে পিন সংখ্যা দিয়ে ক্যালকুলেশন করব। তাহলে কি করব এখন 42 পয়সায় পিন পাওয়া যায়, এই পিন পাওয়া যায়। বিয়াল্লিশ পয়সায় পিন পাওয়া যায়। কত পাওয়া যায় ভালো করে বুঝো, এক্স পয়সায় আমাদের পাওয়া যাচ্ছে 1 ডজন, তাহলে আলটিমেট 42 পয়সায় কত পাওয়া যাবে? 42 বাই এক্স ডজন, আমরা ডজন নিয়ে কাজ করছি, তার মানে আলটিমেট যেটা হবে সেটা 42 বাই এক্স ডজন। ঠিক আছে, প্রতি ডজন পিনের বর্তমান মূল্য এক্স পয়সা। এবার দেখো পিনের মূল্য বা প্রতি ডজন পিনের মূল্য, প্রতি ডজন পিনের মূল্য 2 পয়সা কমলে 42 পয়সায় পিন পাওয়া যায়। একবারে করে দিচ্ছি, 42 পয়সায় পিন পাওয়া যায়। দেখো আগে 42 পয়সায় পাওয়া যেত যখন x টাকা ডজন ছিল, তখন x পয়সার ডজন ছিল, তখন 42 বাই x। এখন প্রতি ডজন পেনের দাম 2 পয়সা করে কমে গেছে, তার মানে আলটিমেট হবে 42 বাই x মাইনাস 2 ডজন। ঠিক আছে, এবার বলো যেটাই কম টাকায় পাওয়া যাচ্ছে সেটাই তো আমরা বেশি ডজন পাবো, তার মানে আলটিমেট এই পোর্শনটা হচ্ছে বেশি। তাহলে শর্তে 42 বাই এক্স মাইনাস 2 মাইনাস 42 বাই এক্স সমান কটা পিন আমি পাচ্ছিলাম কম? এই কটা পিন বেশি পাচ্ছিলাম? 6টা পিন বেশি পাচ্ছিলাম। তার মানে 6টা পিনকে যদি আমরা ডজনে করি 6 বাই 12 ডজন, এটা ভুলবে না করতে। যদি 6টা পিনকে আমরা ডজনে করি 6 বাই 12 ডজন, 6 1 কে 6, 6 2 গুণে 12। চলো ক্যালকুলেশনটা আমরা করে নিই। তাহলে লসাগু যাবে x ইন্টু এক্স মাইনাস 2, তাহলে এদিকে চলে আসবে 42x মাইনাস 42x, আর এখান থেকে আসবে মাইনাস মাসে প্লাস 42 দুগুণে 2 দুগুণে 4, 4 দুগুণে 84 ইকুয়াল টু 1/2। ব্যাস এটাই ক্যান্সেল হয়ে গেল। বা এক্স স্কোয়ার মাইনাস 2x সমান 4 দুগুণে 8 চলে আসবে, 8 দুগুণে 16 168, বা একদিকে নিয়ে আসো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 168 ইকুয়াল টু 0। এটাই দেখো, এবার এটাকে আমরা এই দিকটা মিডল টার্ম করবো। 168 কে ভেঙে 2 মানে 12 14 168, তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 12x প্লাস আচ্ছা প্লাস 12x, আচ্ছা ঠিক আছে 12 14 168, আজ এখানে ভুল করেছি তো, মাইনাস হবে তো, আচ্ছা ঠিক আছে। তাহলে মাইনাস 168 ইকুয়াল টু 0, বা এক্স কমন নিলে এক্স মাইনাস 14 প্লাস 12 কমন লাও এক্স মাইনাস 14। দেখো 4 দুগুণে 8 4 দিয়েছো, 1 1 1 বেরাবে ইকুয়াল টু 0, বা এক্স মাইনাস 14 একটা বেরাবে, তার একটা বেরাবে এক্স প্লাস 12 ইকুয়াল টু 0। হয় নতুবা করবো, তাহলে হয় এক্স মাইনাস 14 ইকুয়াল টু 0 মানে এক্স সমান 14, আর এক্স প্লাস 12 ইকুয়াল টু 0 মানে এক্স সমান আমাদের মাইনাস 12। নিশ্চয়ই মাইনাস 12 হবে। পিন কিনতে যাওয়ার সময় নিশ্চয়ই তোমাকে টাকা দিয়ে পিন কিনে আসো, ঘুরে না ওরাও পিন দিবে, থোড়ি না ওরা টাকা দেবে। মাইনাস বেরাচ্ছে মানে কি, আমি লোকের কাছে পিন কিনতে গেছি, সে পিনও দেবে আবার টাকাও দেবে। ঠিক আছে, চলো তাহলে অতএব প্রতি ডজন পিনের
বর্তমান মূল্য যেটা আছে 14 পয়সা। ভালো করে বুঝে নাও, সরে যাচ্ছি, ভালো করে দেখে নাও পুরো জায়গাটা একবার ভালো করে দেখে নাও। আমরা কি করে করলাম, আমরা প্রথমে ধরে নিলাম বর্তমান পিনের মূল্য $1 দাম আমরা x পয়সা ধরে নিলাম, আবার পিনের হচ্ছে 42, মানে 42 পয়সায় পিন বাজাচ্ছে 42/x দিয়ে, যখন দাম কমছে 2 পয়সা, তার মানে আলটিমেটলি দেখো এবার যেটা হবে সেটা 7-এর দাগ কি দেওয়া আছে, করণীটা x সমান 3 + 2√2, x সমান আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 3 + 2√2। আচ্ছা, কার ভ্যালু বার করতে বলেছে একটু দেখে নি, যেটা আছে x⁶ প্লাস x⁴ প্লাস x² প্লাস 1 বাই যেটা দেওয়া আছে সেটা হচ্ছে x3, এটার ভ্যালু আমাকে বার করতে বলছে। ঠিক আছে, কিভাবে করব অঙ্কটা দেখো, এখান থেকে একটা কাজ করি, 1/x এর ভ্যালু বার করি। তাহলে 1/x সমান কত, 1/3 + 2√2। আচ্ছা, এদের আমি স্কোয়ারের বিয়োগফল দেখি, বলেছিলাম যে স্কোয়ারের বিয়োগফল যদি 1 হয় জাস্ট অনুবন্ধী হবে, 3 স্কোয়ার 9, 2√2 তার হোল স্কয়ার, 2 দুগুণে 4 দুগুণে 8, তাহলে 9 থেকে 8 বিয়োগ করলে 1 হচ্ছে, তার মানে এটার অ্যান্সার হবে 3 - 2√2। যদি স্কোয়ারের বিয়োগফল 1 হয় তাহলে অনুবন্ধী হয়ে যাবে। চলো এবার আমরা যেটা বার করবো x + 1/x বার করি, x + 1/x বার করি। তাহলে x + 1/x কত হবে, 3 + 2√2 প্লাস 3 - 2√2, ব্যাস এটা ক্যান্সেল, তাহলে 3 3 হয়ে গেল 6। এবার দেখো, এবার আমাকে একটা জায়গা বার করতে হবে, সেটা হচ্ছে x³ + 1/x, ওখানে দরকার হবে। আচ্ছা, কেন দরকার হবে সেটা একটু দেখে দিই, আলাদা আলাদা করে। x⁶/x³ প্লাস x⁴/x³ প্লাস x² প্লাস 1/x³ প্রত্যেকটাকে আলাদা আলাদা করছি। এইখানটাকে ক্যালকুলেশন করে দেখো x³ বেরোবে, এটাকে ক্যালকুলেশন করো x বেরোবে, এটাকে ক্যালকুলেশন করো 1/x বেরোবে, এইখানে তো 1/x³ আমার আছে, ব্যাস। এবার দেখো এই x³ আর 1/x³ কে একটু কাছে নিয়ে আসলেই মানে তার মান বার করতে হবে, তাহলে বার করে নি না। তাহলে x³ প্লাস 1/x³ এর মানটা আমি এই পাশ থেকে বার করি। সূত্রটা কি a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ভালো করে বুঝো, a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। চলো, a প্লাস b মানে 6 এর কিউব মাইনাস 3, এটা কেটে গেল, 3 ইন্টু এটার ভ্যালু হচ্ছে 6, তাহলে 6 এর কিউব হচ্ছে 216 মাইনাস 3 6 হয়ে গেল 18। আচ্ছা ঠিক আছে, 8 দিতে হাতে থাকে 1, 1 1 2, 9 দিতে হাতে থাকে 1, মানে 198 হয়ে গেল, 198 হয়ে গেল আমাদের x³ প্লাস 1/x³ এর অ্যান্সার। চলো এবার দেখো, এগুলাকে একটু সাজিয়ে দাও, x³ প্লাস 1/x³ কে কাছে নিয়ে আসো, আর একটা x প্লাস 1/x কে কাছে নিয়ে আসো, ব্যাস এটার ভ্যালু আমরা বার করেছি দেখো 198। আর এটার ভ্যালু হচ্ছে আমাদের দেখো দেওয়া ছিল কত, x প্লাস 1/x এর ভ্যালু দেওয়া ছিল 6, তাহলে 8 6 14 4 হাতে থাকে 1, 9 কে 10 0, তার মানে আলটিমেট যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 204। ভালো করে বুঝে নাও, যেখান থেকে আমরা x³ প্লাস 1/x³ বার করলাম, তাহলেই আমাদের ওটাকে ক্যালকুলেশনে সাজিয়ে নিলেই আমাদের দেখা যাচ্ছে x³ প্লাস 1/x³ দরকার এবং x প্লাস 1/x দরকার। চলো দুটো মানকে আমি অ্যাড করে দিলাম, যেটা বেরালো সেটা হচ্ছে 204। চলো আমরা মুছে দিলাম, হ্যাঁ দেখে নাও ভালো করে, আমি মুছে দিচ্ছি। এবার যেটা করাবো সেটা হচ্ছে 2 এর দাগ করাবো, তাহলে আমাদের 7 এর দাগের যে দুটো অঙ্ক আছে সেগুলো কমপ্লিট হবে। আবার তোমাদেরকে বারবার বলি, যারা যে কোনো ম্যাথ আটকাবে, কোনো রকম সমস্যার কিছু নেই, আমাকে হোয়াটসঅ্যাপ করবে, তোমাদের আমি সমস্ত সলিউশন দিয়ে দেবো, ঠিক আছে। তবে মোটামুটি একটা প্রয়োজন মতো 1-2টা পাঠালে হতো না, পুরো পেজের ছবি তো স্যার পুরো পেজটা করি, এরকম তো হয় না বাবা। এক একটা প্রবলেম যেগুলো হবে, প্রবলেম হচ্ছে অরিজিনাল, সেই সমস্ত ম্যাথগুলো একটু পাঠাবে। চলো, শঙ্কুর আয়তন ভূমির ব্যাসার্ধের বর্গের উচ্চতার সাথে যৌগিক ভেদে আছে, ঠিক আছে। আমরা তাহলে সবগুলো একটু ধরে নেবো, যে মনে করি শঙ্কুর ব্যাসার্ধ আর, আচ্ছা স্মল আরই দেখবি, ব্যাসার্ধ আর একক, উচ্চতা হচ্ছে h একক, আর আয়তন যেটা হচ্ছে সেটা হচ্ছে v ঘন একক। উচ্চতা যেটা হচ্ছে সেটা হচ্ছে আয়তন যেটা হচ্ছে সেটা হচ্ছে v ঘন একক। চলো এবার কি বলেছে আয়তনটা, তাহলে অতএব আয়তনটা কি হয়ে গেছে, ব্যাসার্ধের বর্গ, ব্যাসার্ধ তো আর, তাহলে ব্যাসার্ধের বর্গ এবং উচ্চতার সাথে যৌগিক ভেদে, মানে আলটিমেট একবার ভি ভেরিজাস আর স্কয়ার, একবার ভি ভেরিজাস এইচ, তার মানে ভি ভেরিজাস আর স্কয়ার এইচ, মানে ভি ভেরিজাস একবার আর স্কয়ার আর একবার ভি ভেরিজাস এইচ, তার মানে আলটিমেট যেটা এসেছিল ভি ভেরিজাস আর স্কয়ার এইচ, ঠিক আছে। এবার দেখো এটাকে যদি আমরা কাজ করি, তাহলে বা ভি সমান কে আর স্কয়ার এইচ, যেটা 1 নম্বর ইকুয়েশন তো দেবোই, কিন্তু এখানে যেটা লিখবো কে সমান অশূন্য
ভেদ ধ্রুবক, কে সমান আমরা যেটা লিখবো সেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো ব্যাসার্ধের অনুপাত কিন্তু দেওয়া আছে, এটা তো আমরা ধরলাম। তাহলে এখানে বা প্রথম শঙ্কুর করে দিই, প্রথম শঙ্কু না, ভূমির ব্যাসার্ধের অনুপাত আলাদা আছে, ঠিক আছে। শঙ্কু দুটির লিখে দিই, শঙ্কু দুটির ব্যাসার্ধ, ব্যাসার্ধ বা মনে করি আগেটাই লিখে দিতে পারো, মনে করি শঙ্কু দুটির ব্যাসার্ধ 3x একক ও 4x একক, এটা ব্যাসার্ধ বেরোল। আর উচ্চতার অনুপাত দেওয়া আছে, তাহলে উচ্চতারাও ধরে নিই, উচ্চতার আমি ধরে নিচ্ছি 6y একক ও আমাদের যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 5y একক, ব্যাস এটা বেরিয়ে গেল। এবার আমরা কি করবো, প্রথম শঙ্কুর আয়তন বার করবো। ওরা যেটা চেয়েছে সেটা আয়তনের অনুপাত চেয়েছে, তাহলে প্রথম শঙ্কুর আয়তন, প্রথম শঙ্কুর আয়তন V1 সমান, V1 সমান কত হবে, কে আর এর ভ্যালু তো আমাদের ব্যাসার্ধ তো আমাদের 3x ছিল আগে, তাহলে 3x তার হোল স্কোয়ার ইন্টু 6y। এই যে প্রথম শঙ্কুর ব্যাসার্ধ আর প্রথম শঙ্কুর উচ্চতা, ব্যাস। তাহলে V1 সমান আমাদের কত হবে, 3 স্কোয়ার 9, 9 6 বেরাবে 54 কে এক্স স্কোয়ার ওয়াই, ব্যাস এটা থাকবে। V1 সমান আমাদের যেটা বেরাবে সেটা হচ্ছে 54 কে এক্স স্কোয়ার ওয়াই। এই দিকটা আমরা করি। দ্বিতীয় শঙ্কুর আয়তন, V2 সমান কে, আমাদের এটার কত ছিল 4x আর 5y, তাহলে 4x তার হোল স্কোয়ার ইন্টু যেটা হবে সেটা হচ্ছে 5y। 4 স্কোয়ার 16, 5 16 80 বেরিয়ে যাবে, 80 কে এক্স স্কোয়ার ওয়াই বেরাবে। তাহলে V2 সমান কত বেরাবে, 80 কে এক্স স্কোয়ার ওয়াই বেরাবে। তাহলে কি লিখবো, শঙ্কু দুটির আয়তনের অনুপাত, শঙ্কু দুটির আয়তনের অনুপাত, অনুপাত কত হবে, এটা ইস্টু এটা, কারণে বেরাবে 54 কে এক্স স্কোয়ার ওয়াই ইজ টু 80 কে এক্স স্কোয়ার ওয়াই। আচ্ছা কে এক্স স্কোয়ার ওয়াই গুলো কেটে যাবে, তার মানে আলটিমেট কত আসবে 54 ইজ টু 80, আর যদি কাটায় 2 দিয়ে 2 27 54 ইজ টু 2 40 80, তার মানে আমাদের অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 27 ইজ টু 40 হয়ে যাবে আমাদের অ্যান্সার। অ্যান্সারটা কত আছে একটু দেখে নিই, ওটাই থাকার কথা, 27 ইজ টু 40 হয়ে যাবে অ্যান্সার। চলো তাহলে আমাদের যেটা হলো সেটা হচ্ছে আমাদের 7 দাগ কমপ্লিট হলো। চলো এবার আমরা 8 দাগ করাবো, ঠিক আছে। দেখো 8 দাগ, 8 দাগ কি বলছে, এত 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 যদি মানে থাকে তাহলে এ বি সি ডি সমানুপাতে আছে, তাহলে যেটা কি আছে লিখে দিই একটু, 4a প্লাস 5b, তার সাথে আছে 4c মাইনাস 5d আছে, সমান 4a মাইনাস 5b আছে, তার সাথে আছে 4c প্লাস 5b, এটা দিয়ে আছে। আচ্ছা এ বি সি ডি বলেছে সমানুপাতে আছে, এটা আমাকে দেখাতে হবে, এডি সমান বিসি আর কি। তাহলে বা একটু কাজ করে নি, 4a প্লাস 5b থাক, ওর যে মাইনাসটা সেটা নামিয়ে দাও, তাহলে আলটিমেট বেরিয়ে যাবে 4a মাইনাস 5। আচ্ছা উপরে ছিল 4c প্লাস 5d, আর এইটাকে নিচে নামিয়ে দাও, যেটা হচ্ছে 4c মাইনাস 5d, এটাকে বিপরীত প্রক্রিয়া বলে, 4c মাইনাস 5d বিপরীত প্রক্রিয়া লিখে দিতে পারো। বা আচ্ছা এটাকে যোগভাগ করি, যোগভাগ করি, তাহলে যোগভাগ করলে কি 4a প্লাস 5b প্লাস 4a মাইনাস 5b, মানে উপরেরটা যুক্ত নিচেটা, বাই এটাও সেম কেস 4a প্লাস 5b মাইনাস 4a প্লাস 5b, মানে এটা করলাম উপরেরটা বিযুক্ত নিচে, যা বাম দিকে করবো তাই ডান দিকে, সেম স্ট্র্যাটেজি। উপরেরটা 4c প্লাস 5d প্লাস 4c মাইনাস 5d, এবং আর একটা জিনিস বেরাবে 4c প্লাস 5d মাইনাস 4c প্লাস 5d। চলো 5b 5b কাটা, 4a 4a কাটা, 5d 5d কাটা, 4c 4c কাটা। চলো এবার দেখা যাক, 4 4 8 বাই 5 5 10b সমান 4 4 8c 5 5 10d। চলো 8 8 ক্যান্সেল, 10 10 ক্যান্সেল, তার মানে আলটিমেট বেরাবে a বাই b সমান c বাই d। তার মানেই তো আমাদের বেরিয়ে গেল এ বি সি ডি অনুপাতে তখনই থাকে যখন এডি সমান বিসি থাকে। আমি আর লিখছি নি, অতএব এ কমা বি কমা সি কমা ডি সমানুপাতে আছে, সমানুপাতে আছে। এ বাই বি কে আমরা যদি এইচ টু বি বলে লিখি, আর সি বাই ডি কে যদি আমরা সি ইস টু ডি লিখি, তার মানেই তো হয়ে গেল এ বি সি ডি সমানুপাতে আছে। চলো আমরা 2 এর দাগটা করি, একটু দেখে নাও, আমি তারপরে 2 এর দাগটা করাচ্ছি। এটা 8 এর দাগের 1, হ্যাঁ এটা 8 এর দাগের 1। এবার যেটা করাবো সেটা হচ্ছে 2 এর দাগ, 8 এর দাগের 2 করাবো, যেটা করাবো সেটা হচ্ছে 8 এর দাগের 2। দেখো এ ইস টু বি কি আছে, এ ইস টু বি সমান বি ইস টু সি আছে, তার মানে আলটিমেট এ বাই বি সমান আমাদের দিয়ে আছে বি বাই সি। আমরা যেটা ব্র্যাকেটে করছি কে ধরছি, যেটা হচ্ছে কে
নট ইকাল টু জিরো, কে যেমন জিরো না, ঠিক আছে। চলো, বা এ সমান আমাদের যেটা বেরাবে কে বি বেরাবে, আর বি সমান বেরাবে কে সি। বি এর ভ্যালু আবার এখানে বসবে, কে ইন্টু বি এর ভ্যালু যদি কে সি বসে, তার মানে আলটিমেট যেটা বেরাবে সেটা হচ্ছে বি এ সমান কে স্কোয়ার সি এবং বি সমান কে সি, ব্যাস এটা বেরাবে। চলো এবার দেখো, এবার দেখো, বা এটাকে একটু অসুবিধা মনে হচ্ছে, কে সি শুনতে সি কে বা সি কে স্কোয়ার এরকম শুনতে ভালো লাগতো, কিন্তু মোটামুটি থাক। এবার আমরা বাম পক্ষ বিকে সিকে আমরা এরকম করি তো অভ্যস্ত। বাম পক্ষ দাও, বাম পক্ষ কি আছে, বাম পক্ষ এ প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার, এ প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার, ব্যাস। এর ভ্যালু কত, এর ভ্যালু কে স্কোয়ার সি, এর ভ্যালু কে স্কোয়ার সি প্লাস বি এর ভ্যালু কে সি বাই বি এর ভ্যালু কে সি প্লাস সি এর ভ্যালু সি তার আমাদের যেটা বেরোলো সেটা স্কোয়ার। উপরটা থেকে কমন নেবো কে সি, এই যে এই জায়গাটা না ভালো করে বুঝবে তোমরা, যে উপরটা থেকে কমন নেবো কে সি, কিন্তু বাইরে যখন বেরাবে তার স্কোয়ার হয়ে বেরাবে, সি স্কোয়ার কে স্কোয়ার হয়ে বেরাবে, বা কে স্কোয়ার সি স্কোয়ার। তাহলে আমরা কমন লিখছি কত সি কে, তার মানে আলটিমেট এখানে পড়ে থাকবে কে প্লাস ওয়ান। আর এখান থেকে কমন নেবো কত সি, কিন্তু বাইরে যখন বেরাবে তখন সি স্কোয়ার বেরাবে, আলটিমেট যেটা বেরাবে কে প্লাস ওয়ান এরো স্কোয়ার এরো স্কোয়ার। দেখো সি কে কমন নিয়েছি, কিন্তু বেরাবে যখন তার স্কোয়ার নিয়ে বেরাবে, তার মানে সি স্কোয়ার কে স্কোয়ার, আর ভেতরে কে থাকবে কে প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, আর এখান থেকে তোমার যেটা থাকবে কে প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। এটাই কেটে গেল, এটাই কেটে গেল, তার মানে আলটিমেট এখান থেকে আমাদের পড়ে থাকলো কত, কে স্কোয়ার পড়ে থাকবে। চলো আমরা ডান পক্ষটাকে নিয়ে কাজ করি, দেখি ডান পক্ষটাও কে স্কোয়ার পড়ে আছে কি না। ডান পক্ষটাকে নিয়ে কাজ করি, ডান পক্ষটা কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখা যায় এর ভ্যালু কত, এর ভ্যালু কত কে স্কোয়ার সি, তাহলে কে স্কোয়ার সি তার হোল স্কোয়ার, বি এর ভ্যালু সি কে তার হোল স্কোয়ার, বি এর ভ্যালু সি কে তার হোল স্কোয়ার প্লাস সি এর ভ্যালু সি স্কোয়ার। চলো এটার ভ্যালু কি বেরিয়েছে, কে ফোর সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার বাই সি স্কোয়ার কে স্কোয়ার, এটার ভ্যালু সি স্কোয়ার। চলো সি স্কোয়ার কে স্কোয়ার যদি আমি কমন নিই, তার মানে বেরোবে কে স্কোয়ার প্লাস এক, আর এইখানে যদি আমি সি স্কোয়ার কমন নিই, আমাদের যেটা বেরোবে কে স্কোয়ার প্লাস এক, কে স্কোয়ার প্লাস এক, কে স্কোয়ার প্লাস এক, সি স্কোয়ার কেটে গেল, আলটিমেট যেটা বেরোলো সেটা হচ্ছে কি বেরোলো, কে স্কোয়ার বেরোলো। তাহলে বাম দিকেও কে স্কোয়ার, ডান দিকেও কে স্কোয়ার, তাহলে অতএব আমাদের যেটা বেরোবে, অতএব যেটা আমাদের বেরোবে বাম পক্ষ সমান ডান পক্ষ সমান প্রমাণ, বাম পক্ষ সমান ডান পক্ষ সমান প্রমাণিত। চলো 8-এর দাগ কমপ্লিট করে দিলাম, 9-এর দাগে উপপাদ্য আছে তোমরা নিজেরা করছো, 10-এর দাগে যে দুটো প্রয়োগ আছে বইয়ের প্রয়োগ আছে তোমরা নিজেরা করছো, 11-এর দাগে যেটা দেওয়া আছে সেটা সম্পাদ্য, একটি অন্তর্বৃত্ত দেওয়া আছে এবং একটি স্পর্শক দেওয়া আছে। আমি যেখান থেকে শুরু করব একদম 12-এর দাগ থেকে শুরু করব, ঠিক আছে। 9, 10, 11 তোমরা করবে, যদি অসুবিধা হয় তখন আমাকে জানাবে, ঠিক আছে। চলো আমরা এবার যেটা করবো সেটা হচ্ছে 12। দেখো 12-এর দাগের এক কি বলেছে, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি আর অন্তর বলেছে পাই সি বাই 12। ঠিক আছে, তাহলে ধরে নাও, মনে করি আমি ষষ্ঠিক মানেই ধরছি কোণগুলোকে, মনে করি কোণ দুটি এক্স ডিগ্রি ও ওয়াই ডিগ্রি, তাহলে সমষ্টি 135 বলেছে, তাহলে অতএব এক্স প্লাস ওয়াই সমান আমাদের 135, এটাকে 1 নম্বর দিয়ে দাও। আর একটা ইকুয়েশন, এবং এক্স মাইনাস ওয়াই সমান যেটা বেরোচ্ছে পাই সি বাই 12, তাহলে আলটিমেট যেটা হচ্ছে 180 বাই 12, 12 15 180 মানে 15, তাহলে বা এখান থেকে ইকুয়েশনটা আমাদের এক্স মাইনাস ওয়াই সমান আমাদের বেরোলো 15, 2 নম্বর ইকুয়েশন। এবার কি করবে, 1 যুক্ত 2 করে দাও, 1 যুক্ত 2 করে পাই, তাহলে 1 নম্বর ইকুয়েশন আছে এক্স প্লাস ওয়াই, 2 নম্বর ইকুয়েশন আছে এক্স মাইনাস ওয়াই, আর যোগ করলে হবে 135 প্লাস 15, 135 প্লাস 15, ওয়াই ওয়াই ক্যান্সেল, 2x সমান আমাদের যেটা আসবে 150, x সমান আমাদের আসবে 150 বাই 2 সমান 75 ডিগ্রি। তাহলে একটা কোণ 75 বেরিয়ে গেল, তাহলে x সমান 75 ডিগ্রি হলে y সমান আমাদের নিশ্চয়ই যোগফলটা 135 মানে 135 মাইনাস 75, তার মানে আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে কত, 60 ডিগ্রি। তাহলে অতএব কোণ দুটি যথাক্রমে 75 ডিগ্রি ও 60 ডিগ্রি, কোণ দুটি যথাক্রমে 75 ডিগ্রি ও 60 ডিগ্রি। অঙ্কটা কিচ্ছু থাকে না, একদম পাতি অঙ্ক, বইয়ের কোশ্চেন। চলো 2 নম্বর অঙ্কটা করি। 2 নম্বর অঙ্কটা একটা তাগড়া অঙ্ক, 2 নম্বর অঙ্কটা একটা ঝাকাস অঙ্ক দিয়েছে, এবং তোমাদেরকে আমি খুব শর্টে করাবো, ঠিক আছে, একদম তোমরা বুঝতে পেরে যাবে, বড়ভাবে করানো যায়, আমি একদম শর্টে করাবো, দেখো সুন্দরভাবে বুঝবে। 2 এর দাগটা করাচ্ছি, কত 2, আমরা 12 2 করাচ্ছি। কি দেওয়া আছে দেখি, সাইন আলফা সমান একটা পোর্শন দেওয়া আছে এম সাইন
রুট বিটা কি দেওয়া আছে, সাইন আলফা সমান দেওয়া আছে আমাদের এম সাইন রুট বিটা, আর একটা পোর্শন দেওয়া আছে ট্যান আলফা সমান আমাদের দেওয়া আছে এন ট্যান রুট বিটা। ব্যাস এই পোর্শনটা দেওয়া আছে, সেখান থেকে আমাকে কস স্কয়ার আলফা সমান একটা পোর্শন বার করতে হবে, সেটা নাই, ঠিক আছে বার করে নেবো। চলো এখানটাকে দেখো, একটা কাজ করি, একটা আমরা কাজ, আচ্ছা যেটা বার করতে বলছে সেটা কিসে আছে গো, আলফাই আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা কাজ করি, এখান থেকে আমরা একটা কাজ করি, সাইন বিটা সমান আমরা বার করবো ইচ্ছা করি। আচ্ছা বিটা বার করলে কি এম এ আসবে না আলফা বার করলে আছে, আলফাই দেওয়া আছে, তাহলে মানে আমরা আলফাই যদি করি, সাইনটা আমাদের রুট রয়ে যাবে, তাহলে সাইনটাই করি। সাইন রুট বিটা সমান সরি সাইন রুট বিটা সমান আমাদের কি বেরোয় যাবে, সাইন আলফা, সাইন রুট বিটা সমান আমাদের যেটা বেরোবে সাইন আলফা বাই এম আসবে, আসবে সাইন রুট বিটা সমান সাইন আলফা বাই আমাদের এম আসবে, ঠিক আছে কোনো সমস্যা নাই। আচ্ছা এবার যদি আমরা একটা কাজ করি, এবার যদি আমরা কাজ করি ঘুরি, তাহলে আলটিমেট কোসেক রুট বিটা সমান কত আসবে, এম বাই আমাদের চলে আসবে সাইন আলফা। কোসেক রুট বিটা সমান আমাদের কত আসবে, এম বাই আমাদের যেটা আসবে সেটা হচ্ছে সাইন আলফা। চলো এই পাশটা দেখো, একই রকম ভাবে ট্যান রুট বিটা কত বেরোবে, ট্যান রুট বিটা বেরোবে আমাদের ট্যান আলফা বাই এন, এটাকে ঘুরিয়ে দিই, তার মানে ট্যানকে ঘুরালে কট বেরিয়ে যাবে, তাহলে আচ্ছা এটাকে কি আর লিখলাম না, কিন্তু ওয়ান বাই সাইন আর করলাম না, এটাকে একই রকম ওয়ান বাই ট্যান করলাম না, জাস্ট ঘুরাচ্ছি, তাহলে কট রুট বিটা সমান আমাদের আসবে এন বাই ট্যান আলফা, এটা আসবে, এটা আসবে এম বাই সাইন আলফা এন বাই ট্যান আলফা, বরং এটাকে একটা কাজ করে দিই, এন বাই ট্যান আলফাকে করে দিতে পারি এন কট আলফা, এন বাই ট্যান আলফাটাকে করে দিই আমি এন কট আলফা। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি তোমাদের। চলো তাহলে কি করলাম, এখান থেকে সাইন রুট বিটা বার করলাম, এখান থেকে ট্যান রুট বিটা থেকে আমরা কট রুট বিটা, আর এখানে সাইন রুট বিটা থেকে কোসেক রুট বিটা বার করলাম। চলো আমরা জানি 3 নম্বর মেন সূত্র লাগাবো, আমাদের 3 নম্বর মেন সূত্র ছিল কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, তাহলে আমরা জানি কোসেক স্কয়ার রুট বিটা মাইনাস কট স্কয়ার রুট বিটা সমান আমাদের, এটা আমরা এক জানি, তাহলে যেহেতু কোসেক স্কয়ার তার মানে আলটিমেট এটা কি হয়ে যাবে, এম স্কয়ার বাই সাইন স্কয়ার আলফা মাইনাস কট স্কয়ার রুট বিটা, মানে আমাদের আসবে এন স্কয়ার কট স্কয়ার আলফা ইকুয়াল টু 1। ভালো করে বুঝো, কোসেক স্কয়ার রুট বিটা মানে কি, কোসেক রুট বিটার মান এম বাই সাইন আলফা আছে, তাহলে কোসেক স্কয়ার রুট বিটা মানে কি এম স্কয়ার বাই সাইন স্কয়ার আলফা, আর এটাকে যদি স্কয়ার করি এন স্কয়ার কট স্কয়ার আলফা। চলো হয়ে গেছে, অনেকটা কাজ শেষ হয়ে গেছে, এবার এটাকে করি এম স্কয়ার বাই সাইন স্কয়ার আলফা মাইনাস এন স্কয়ার ইন্টু, এটাকে ক্যালকুলেশন করলে যে হবে কস স্কয়ার আলফা বাই সাইন স্কয়ার আলফা, কস স্কয়ার আলফা বাই সাইন স্কয়ার আলফা মানে জানি কট স্কয়ার আলফা। চলো সাইন স্কয়ার আলফাকে লসাগু করি, সাইন স্কয়ার আলফা যদি আমাদের লসাগু হয় তাহলে কি বেরাবে, এম স্কয়ার মাইনাস এন স্কয়ার কস স্কয়ার আলফা সমান 1, কি আসবে এম স্কয়ার মাইনাস এন স্কয়ার কস স্কয়ার আলফা, নিচেটা যেটা আসবে সেটা হচ্ছে সাইন স্কয়ার আলফা। চলো এ পাশটায় চলে যাই, এবার আমরা ক্রস গুণ করি, তাহলে এম স্কয়ার মাইনাস এন স্কয়ার কস স্কয়ার আলফা ইকুয়াল টু আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে সাইন স্কয়ার আলফা। এবার একটা কাজ করি, আমরা এই সাইন স্কয়ার আলফাটাকে, যেহেতু আমাদের কস স্কয়ার আলফার মান চেয়েছে, তাহলে আমরা সাইন স্কয়ার আলফাটাকে যেটা করবো সেটা হচ্ছে কস স্কয়ার আলফা করবো। চলো বা এম স্কয়ার মাইনাস এন স্কয়ার কস স্কয়ার আলফা, আর এই সাইন স্কয়ার আলফাটাকে করে দেবো 1 মাইনাস কস স্কয়ার আলফা। ব্যাস এবার এটাকে এদিকে নিয়ে আসবো, তাহলেই হয়ে গেছে, বা এটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে কস স্কয়ার আলফা মাইনাস এন স্কয়ার কস স্কয়ার আলফা, আর 1 আর এম স্কয়ারটাই পাশে যাবে, তাহলে 1 মাইনাস চলে এলো এম স্কয়ার, বা এখান থেকে তোমরা কস স্কয়ার আলফাটা কমন নিয়ে নাও, তাহলে 1 মাইনাস এম স্কয়ার ইকুয়াল টু চলে এলো 1 মাইনাস এম স্কয়ার। চলো তাহলে বা কস স্কয়ার আলফা আমাদের চলে এলো কত, 1 মাইনাস এম স্কয়ার বাই 1 মাইনাস এম স্কয়ার। দেখো এটাই আমাদের পুরোটা প্রমাণ ছিল, দেখো কস স্কয়ার আলফা সমান 1 মাইনাস এম স্কয়ার বাই 1 মাইনাস এস। আচ্ছা আরেকটু পোরশন আছে, উভয় পক্ষকে ওরা মাইনাস কমন নিয়ে, কোনো অসুবিধা নেই, এম স্কয়ার মাইনাস 1 বাই এম স্কয়ার মাইনাস 1, উপরেও মাইনাস কমন নিয়েছে নিচেও মাইনাস কমন, কোনো চাপ নেই, ঠিক আছে। তাহলে কিভাবে করলাম আরেকবার আমি বলি, এখানে আমাদের সাইন আলফা সমান দেওয়া ছিল, সাইন আলফা সমান এম সাইন রুট বিটা ছিল, এখান থেকে আমি সাইন রুট বিটার মান বার করলাম, সাইন রুট বিটাকে ঘুরিয়ে দিলাম, মানে 1 বাই সাইন রুট বিটা মানে কোসেক রুট বিটা বার করলাম, এখানে ট্যান রুট বিটা থেকে আমি ঘুরিয়ে দিলাম কট রুট বিটা বার করলাম, তারপর আমাদের 3 নম্বর যে মেন সূত্র কোসেক স্কয়ার বিটা মাইনাস কট স্কয়ার বিটা সমান 1, বা কোসেক স্কয়ার রুট বিটা মাইনাস কস স্কয়ার রুট বিটা সমান 1, যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, ওই সূত্রটা মেন সূত্রটা ফেলে আমরা ক্যালকুলেশনটাকে ক্রিয়েট করলাম। তারপরে কি করলাম, কোনো সাইন আমরা রাখবো না, যেহেতু কস স্কয়ার আলফার আমাদের মান চেয়েছে, দিয়ে আমরা কস স্কয়ার আলফা সমান বার করলাম। একদম ইজি ভাবে করেছি,
একটু ভালো করে বুঝে নেবে, এতদূর পর্যন্ত বুঝে নিলে তারপরেটা তো তোমার 3 নম্বর মেন সূত্র লাগালেই বেরিয়ে যাচ্ছে। এমন নয় যে ম্যাথ গুলোকে জটিল করে বুঝবে, সোজা ভাবে স্টেপ গুলোকে বুঝে নাও, যে আমি আমার স্টেপ হচ্ছে কোসেক স্কয়ার মানে কোসেক রুট বিটা বার করবো, কট রুট বিটা বার করবো, তারপরে 3 নম্বর মেন সূত্র ফেলো, ব্যাস এইটুকু মনে রাখবে। পুরো ক্যালকুলেশন আমরা মনে রাখতে যাবো না, ক্যালকুলেশন আমরা নিজেরা করবো, আমরা শুধু মনে রাখবো যে যেমন করে কোসেক রুট বিটা বার করবো, কট রুট বিটা বার, তারপরে 3 নম্বর মেন সূত্র ফেলে দেবো, ব্যাস এইটুকু মনে রাখবো। চলো এবার যেটা করাবো সেটা 3-এর দাগটা করাবো, ভালো করে দেখে নাও। আমি যেটা করাচ্ছি এবার সেটা হচ্ছে 3-এর দাগ। চলো মুছে দিলাম এটা, হ্যাঁ মুছে দিলাম। যদি বুঝতে পেরেছো বা যদি বুঝতে পারছো বা আমি যদি বোঝাতে পারছি তোমাদের, তাহলে একটু সাবস্ক্রাইব করে স্যারের একটু পাশে দেখো, এটাই শুধু চাওয়া, আর অন্য কিচ্ছু চাওয়া নেই। একটু ভালো করে বুঝি বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? চলো 3-এর দাগটা করে, 3-এর দাগটা করাই। tan 15 প্লাস tan 75। আচ্ছা দেখো ডান দিকে যে পোর্শন গুলো দিয়ে আছে সেগুলো সব 15 আছে, কোনো রকম সমস্যা নাই। তাহলে আমি বাম পক্ষ থেকে ডান পক্ষটা একদম ডাইরেক্ট নিয়ে আসবো, বাম পক্ষ 15 দরকার, তো ঠিক আছে। tan 15 প্লাস এইটাকে আমাদের একটা 15 করতে হবে, তাহলে tan অফ আমরা যেটা করব সেটা 90 মাইনাস 15 মানে 75। তাহলে কি আসবে tan 15 প্লাস আমাদের যেটা চলে আসবে cot 15, ঠিক আছে কোনো অসুবিধা নেই। tan 15 আমাদের থাক, cot 15 কে করে দিচ্ছি 1/tan 15 সমান আমরা লসাগু করে দিচ্ছি tan 15। তাহলে tan 15 এই পাশে চলে গেলে কত হবে tan স্কয়ার 15 প্লাস 1। আচ্ছা tan স্কয়ার থিটা প্লাস 1 মানে কি, tan স্কয়ার থিটা প্লাস 1 মানে তো sec স্কয়ার থিটা, তাহলে sec স্কয়ার 15 বাই, আর tan 15টাকে সেকে রুট ওভার হবে tan স্কয়ার 15, রুট ওভার অফ sec স্কয়ার থিটা মাইনাস 1। দেখো এটাই প্রমাণ করতে বলেছে, sec স্কয়ার 15 বাই রুট ওভার অফ sec স্কয়ার 15 মাইনাস 1, এটাই আমাদের যেটা আছে ডান পক্ষ। কি সূত্র লাগালাম এটা আমরা একটু ব্যাকেটে লিখে দিচ্ছি, কি সূত্র লাগালাম, মেন যে সূত্র sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। দেখো উপরটায় যেটা লাগালাম সেটা কি লাগালাম 1 প্লাস tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা, আর নিচেটা যেটা লাগালাম tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা মাইনাস 1, সেটা রুট পোরশনে লাগালাম। মানে এই মেন সূত্র থেকেই আমাদের যে 4টা সূত্র বেরিয়েছিল সেই 4টা সূত্র থেকেই আমাদের এই পোরশন, ঠিক আছে? যদি তোমাদের মনে হয় স্যার আমি ক্লাস 10 সম্পূর্ণ সূত্রগুলো একসাথে চাই, আমাকে মেসেজ করে বলবে যে স্যার সূত্রের পিডিএফটা দিন, আমার নিজস্ব লেখা পুরো আছে, পুরো ক্লাস 10 তোমাদের যা যা সূত্র লাগবে সেটা একবারে এক জায়গায় আমার রেডি করা আছে। তোমরা যদি বলো আমাকে মেসেজ করো, তোমরাকে আমি পিডিএফটা পাঠিয়ে দেবো, তোমরা তখন রেডি করে নেবে জায়গাগুলো, ঠিক আছে? একদম সুন্দর করে লেখা আছে। চলো এই হয়ে গেল আমাদের 12 দাগের 3-এর অঙ্কটা। এবার যেটা করাবো সেটা হচ্ছে 13 দাগের অঙ্ক। চলো দেখো 13 দাগ করাবো। কি বলেছে, একটি সোজা সমতল পথের ঠিক ওপরে অবস্থিত একটি বিমান কি বলছে দুটি পর পর কিলোমিটারের অবনতি কোণ দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নাই, তার মানে আলটিমেট এই জায়গাটা আছে, এই জায়গাটা আছে সোজা সমতলের উপরে আমাদের একটা জায়গা আছে, যেটা হচ্ছে আমাদের একটা আছে কত আলফা ডিগ্রি অবনতি কোণ আছে, আর একটা বিটা ডিগ্রি অবনতি কোণ, মানে আলটিমেট একটা আলফা ডিগ্রি অবনতি কোণ, ব্যাস এটা। একটি সমতলের পথের উপরের অবস্থিত একটি বিমান থেকে দুটি পর পর কিলোমিটার পোস্টের উন্নতি কোণ। আচ্ছা ঠিক আছে, তার মানে এই পোর্শনটা আমাদের আলফা দিয়ে আছে, যার জন্য এটা আমাদের আলফা হলো, এটা আমাদের বিটা দিয়ে আছে, যার জন্য এটা বিটা হলো, ঠিক আছে? এবার কি বলেছে, আলফা বিটা বিমানটি পোস্ট দুটির মধ্যবর্তী কোন স্থানে থাকলে পথ থেকে বিমানের উচ্চতা, মানে বিমানের উচ্চতা এইটা, এটার ভ্যালু আমাদের চেয়েছে। এটার ভ্যালু কত আমি ধরে নিচ্ছি, এটার ভ্যালু আমি ধরে নিচ্ছি x। এবার দেখো পরপর 2 কিলোমিটার, মানে এইখানে একটা কিলোমিটার পোর্শন আছে, এইখানে একটা কিলোমিটার, মানে 1 কিলোমিটার মধ্যে ওদের গ্যাপ আছে, ঠিক আছে? একটা আলফা ডিগ্রি দেখছে আর একটা বিটা ডিগ্রি অবনতি কোণে দেখছে। এবার আমাকে যেটা বলেছে সেটা উচ্চতা, আর সেটা নামগুলো দিয়ে দিচ্ছি, এ দিয়ে দিচ্ছি, এখানে বি দিয়ে দিচ্ছি, এখানে সি দিয়ে দিচ্ছি, এখানে ডি, এখানে দিয়ে দিচ্ছি ই, এখানে দিয়ে দিচ্ছি। আর এক্সটা কি করেছে আমরা ধরেছি, উচ্চতাটা বার করতে হবে। কি বলেছে না যে দুটি মধ্যবর্তীর কোন স্থান থেকে দেখাও, যে কোনো একটা স্থান থেকে দেখাও যে পথটি থেকে বিমানের উচ্চতা, মানে এইটা, এটার উচ্চতাটা যেটা বলেছে সেটা হচ্ছে এত কিলোমিটার। আর আমাদের যেটা দিয়ে আছে বিডি এর মধ্যে আমাদের যে গ্যাপ পরপর 2 কিলোমিটার পোস্ট আছে, মানে আমাদের 1 কিলোমিটার দেওয়া আছে। তাহলে কি আছে, বিমানটা কোথায় আছে, এ স্থানে আছে। বিমানটি কোথায় আছে, বিমানটি এ স্থানে আছে। আচ্ছা আর একটা জিনিস দেওয়া আছে যেটা হচ্ছে বিডি সমান আমাদের দিয়ে আছে 1 কিলোমিটার, বিডি সমান 1, দুটো পর পর কিলোমিটার পোস্ট। এবার ধরে নিচ্ছি, মনে করি বিমানটি উচ্চতা x কিমি, আমি ধরে নিচ্ছি বিমানটির উচ্চতা
এক্স কিমি ধরে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। আর কি কি অবনতি কোণ দেখাচ্ছে? কোণ এফ এ বি সমান একান্তর কোণ এবিসি সমান আমাদের যেটা দিয়ে আছে আলফা, তার মানে এইটা আলফা হলে আমাদের এটা আলফা। আর একটা কি ইএডি সমান একান্তর কোণ এডিসি যেটা দিয়ে আছে কি বিটা, মানে এই অ্যাঙ্গেলটা যদি আমাদের বিটা হয় তো এই অ্যাঙ্গেলটা আমাদের বিটা হবে। চলো এবার কি করব, ত্রিভুজ এবিসি এর মানে এই ত্রিভুজটার সাপেক্ষে ধরছি, ত্রিভুজ এবিসি এর tan আলফা সমান আমাদের যেটা হবে লম্ব এসি বাই ভূমির মান বিসি। তাহলে tan আলফা সমান এসির ভ্যালু তো আমাদের দেওয়া আছে এক্স বাই বিসি, তাহলে বিসি সমান আমাদের যেটা আছে সেটা হচ্ছে এক্স বাই tan আলফা, বা বিসি সমান আমাদের যেটা হবে এক্স কট আলফা। ব্যাস থাক, বিসি সমান আমাদের বের করে দিলাম এক্স কট আলফা, ব্যাস হয়ে গেছে। এবার এই ত্রিভুজটার কাজ যেহেতু হয়ে গেছে, তাহলে এবার আমরা এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করব। তার মানে ত্রিভুজ এসিডি এর tan বিটা সমান একই রকম ভাবে লম্বর ভ্যালু এসি আর ভূমির ভ্যালু হচ্ছে সিডি। তাহলে এখান থেকে একই রকম ভাবে tan বিটা সমান এসির ভ্যালু এক্স বাই সিডি চলে আসবে, তাহলে সিডি সমান আমাদের চলে আসবে এক্স বাই tan বিটা আর এক্স বাই tan বিটা। আর এখান থেকে একটা কাজ করি, সিডি সমান আমরা লিখে দিই এক্স কট বিটা। ব্যাস আমরা এখান থেকে বিসির ভ্যালু পেলাম আর সিডির ভ্যালু পেলাম। এবার আমরা শর্তে করে দেবো, শর্তে আমরা কি করব, যেহেতু বিসি প্লাস সিডির ভ্যালু বলেছিল এক, তাহলে শর্তে আমরা কি করব, বিসি প্লাস সিডি, শর্তে আমাদের বিসি প্লাস সিডি সেটা সমান আমাদের দেওয়া ছিল কত 1 কিলোমিটার, পরপর দুটো কিলোমিটার ছিল মানে 1 কিলোমিটার। তাহলে বিসির ভ্যালু বার করেছি এক্স কট আলফা, তাহলে এক্স কট আলফা প্লাস সিডির ভ্যালু বার করেছি এক্স কট বিটা, সেটা সমান 1, এক্সটা কমন নিলাম, কট আলফা প্লাস কট বিটা সমান 1, তাহলে এক্স সমান আমাদের বেরিয়ে গেল 1 বাই কট আলফা প্লাস কট বিটা, 1 বাই কট আলফা প্লাস কট বিটা। তোমরা আমার যে ভিডিওগুলো আমি সম্পূর্ণ ভলিউম 2 দেবো, তোমরা একদম ফুল সেট করো, যদি না মাধ্যমিকে কমন পাও একদম টোটালটা করো, এমন নয় যে শর্টগুলো দিয়ে বেরিয়ে যাবো, পুরো ফলো করো, মাধ্যমিকে যদি না নাম্বার পাও তখন আমাকে বলবে। ভলিউম 2 রিকোয়েস্ট, এটা আমি সম্পূর্ণ সমাধান দেবো, দেখা শেষ হলে আবার দরকারে প্রথম থেকে দেখো। এই কিছু পেজ তোমরা রেডি করো, যারা আগে ফাঁকি দিয়েছো ঠিকঠাক রেডি হয়নি, ফার্স্ট সামেটিভ ঠিকঠাক হয়নি, সেকেন্ড সামেটিভ ঠিকঠাক হয়নি, তারা কিছুদিন একটা মাস অন্তত আমার এই সেটগুলো পুরো ভলিউম পুরো দেখে যাও। আশা করছি মোটামুটি যারা রেডি করতে পারবে তাদের নাম্বার খারাপ হবে না, একদম 85, 90, 95 পুরো। দেখো টাইপ তো চেঞ্জ হবে না, টাইপ এই টাইপেই থাকবে, হয়তো ম্যাথের কিছু পোর্শন গুলোকে চেঞ্জ করে দেবে, ঠিক আছে। এই টাইপের বাইরে হবে না, যে টাইপ ভলিউম 2 দিয়েছে এর বাইরে পাবে না তোমরা, ঠিক আছে। চলো আমি আশা করি বোঝাতে পারলাম কিভাবে করলাম। এটাকে এক্স ধরলাম, তার সাপেক্ষে আমি এটা বার করলাম, এক্স ধরলি আমি তার সাপেক্ষে সিডি বার করলাম, যেহেতু দুটো পরস্পর কিলোমিটার ছিল মানে 1 কিমির ব্যবধান, তাহলে দুটো যোগফল আমি 1 করে আমি প্রমাণটা করে দিলাম। চলো এরপরের যে প্রমাণটা আছে সেই প্রমাণটার দিকে আমরা খেয়াল করব। 2 এর দাগটা দেখে নাও, আমি এবার করাবো 2 এর দাগটা, 13 দাগের 1 করালাম, এবার যেটা করাবো সেটা হচ্ছে 2 এর দাগ। ছবিগুলো সুন্দর করে এঁকে দিতে পারলেই জানো তো এইখান থেকে 5 নাম্বার অনায়াসে পাওয়া যায়। চলো দেখা যাক, এবার 2 এরটা করাচ্ছি। কোন বিন্দু থেকে এইচ মিটার উঁচু একটা স্তম্ভের শীর্ষ, ঠিক আছে, এইচ মিটার উঁচু কোন একটা স্তম্ভের শীর্ষ। আবার কি বলেছে, শীর্ষ থেকে এক্স মিটার নিচের কোন একটা বিন্দু, তার মানে আলটিমেট এইটা একটা বিন্দু, আবার এক্স মিটার নিচে আবার একটা বিন্দুর কথা বলে দিয়েছে, এক্স মিটার নিচে কোন একটা বিন্দু। আমি আলটিমেট এ বি সি দিয়েছিলাম, এখানে আমি একটা ডি দিয়ে দিচ্ছি। আচ্ছা কি দিয়েছে, তার মানে আলটিমেট এ বি সমান এক্স দিয়ে আছে এইচ, এ বি সমান আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এইচ মিটার, আর এডি সমান আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স মিটার। আর অ্যাঙ্গেল গুলো কত আছে, অ্যাঙ্গেল গুলো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি, তার মানে পুরোটা 60। কোন এসিবি সমান আমাদের দেওয়া আছে 60 ডিগ্রি, আর একটা দেওয়া আছে ডিসিবি সমান দেওয়া আছে 30 ডিগ্রি। ভালো করে বুঝো, তাহলে কি কি দেওয়া আছে, এইটুকুটা এক্স দেওয়া আছে আর পুরোটা আমাদের কত দেওয়া আছে এইচ দেওয়া আছে। তাহলে এইটুকুটা যদি এক্স হয় তার মানে এইটুকুটা কত হবে এইচ মাইনাস এক্স, আর পুরোটা কত, পুরোটা হচ্ছে বাবা এইচ। আচ্ছা পুরো অ্যাঙ্গেলটা 60 আর এইটুকু অ্যাঙ্গেলটা হচ্ছে 30, আর এই পুরো অ্যাঙ্গেলটা আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 60, এটা। আর আমাকে যেটা বার করতে বলেছে সেটা কি বার করতে বলেছে একটু দেখে নি, প্রমাণ করতে বলেছে 3x সমান আমাদের 2h, ঠিক আছে প্রমাণ করে দেবো। চলো আমরা ত্রিভুজ টার্গেট নেবো এবিসি,
ত্রিভুজ এবিসি এর একটা কাজ করি, ট্যান 60 ফেলি। ত্রিভুজ এবিসি এর যদি আমরা ট্যান 60 ফেলি, সেটা হচ্ছে আমাদের যেটা হবে সেটা হচ্ছে এবি বাই বিসি। ট্যান 60 এর ভ্যালু √3, আর এবির ভ্যালু হচ্ছে আমাদের পুরোটা মানে এইচ বাই বিসি। তাহলে বা এখান থেকে আমরা একটা কোশ্চেন পেলাম, বিসি সমান আমরা পেয়ে গেলাম এইচ বাই √3। বিসির মান আমরা কত পেয়ে গেলাম? বিসির মান পেয়ে গেলাম এইচ বাই √3। এখন আমরা একটা কাজ করব, এখন ত্রিভুজ ডিবিসি এর, ডিবিসি কে ধরবো, ডিবিসি এ ট্যান 30 ডিগ্রি সমান আমাদের যেটা বেরোবে লম্ব, যেটা হচ্ছে ডিবি, আর ভূমি যেটা আছে সেটা হচ্ছে বিসি। আচ্ছা, এখানে একটা জায়গা লেখা হলো না, ডিবি সমানও লিখে দাও না, এখানে একটা জায়গায় ডিবি সমানও তোমরা লিখে দেবে, যেটা হচ্ছে এইচ মাইনাস এক্স মিটার। যেহেতু আমরা ছবিতে দেখেছিলাম, এখানেও লিখে দিলাম ডিবি সমান এইচ মাইনাস এক্স মিটার। চলো এই পাশে আমরা চলে যাই। তাহলে বা ট্যান 30 এর মান আমাদের 1/√3, ডিবির ভ্যালু কত? ডিবির ভ্যালু হচ্ছে এইচ মাইনাস এক্স, ঠিক আছে মেনে নিলাম। বাই বিসির ভ্যালু আমি এই মাত্র বার করলাম এইচ বাই √3, এইচ বাই আমাদের যেটা আছে সেটা √3, বা একটু এইচটাকে উপরে তুলে দিই, তাহলে 1/√3 সমান যেটা বেরাবে সমান √3 ইন্টু আমাদের এইচ মাইনাস এক্স বাই এইচ, এটা বেরাবে। ক্রস গুণ করে তাহলে √3 3 3h মাইনাস 3x সমান আমাদের বেরাচ্ছে এইচ, বা এই এইচটা এদিকে আনলে 2h সমান আমাদের যেটা বেরাচ্ছে সেটা হচ্ছে 3x। 2h সমান আমাদের যেটা বেরাচ্ছে সেটা 3x, সেটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। বা 3x সমান 2h তোমরা লিখে দিতে পারো, বা 3x সমান আমাদের যেটা সেটা 2h লিখে দিতে পারো। দেখো আমরা কি করলাম, পুরোটাকে ধরে এবিসি ত্রিভুজটাকে ধরে বিসি বার করলাম, তারপরে এই ত্রিভুজটা ধরে আমি শর্তে বার করে দিলাম। সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে, প্রথমে আমি বিসির ভ্যালু বার করলাম, তারপরে ডিবিসি ত্রিভুজটাকে ধরে আমরা প্রমাণটা করলাম। আশা করি তোমরা 13 দাগটা বুঝতে পেরেছো। এবার যেটা হবে সেটা হচ্ছে 14 দাগ হবে। 14 দাগ হলেই তারপরে আমাদের পেজগুলো আস্তে আস্তে 15 দাগের রাশিবিজ্ঞান আছে, তারপরে চলো 14 দাগটা শুরু করি। চলো 14 দাগের 1, 48 মিটার লম্বা, এত মিটার দীর্ঘ এক খণ্ড জমি এত ডেসিমিটার উঁচু করার জন্য পাশের থেকে এত, আচ্ছা গর্তটি কত মিটার গভীর? আমি ক্যালকুলেশনটা করাবো না, আমি নর্মালি রেখে দেবো না, দেখি মনে করি গর্তটির গভীরতা এইচ, এককগুলো কিসে করব? মিটার আছে, ডেসিমিটার একটা আছে, তাহলে একটা সবাইকে কি করি ডেসিমিটার। মনে করি গর্তটির গভীরতা এইচ ডেসিমিটার, তাহলে গর্তটার আমরা দৈর্ঘ্য প্রস্থ দেখে নিই। গর্তটির দৈর্ঘ্য কত আছে পরে যেটা লেখা আছে, গর্তটার দৈর্ঘ্য যেটা পরে লেখা আছে, পাশের জমি এত মিটার লম্বা গর্ত করছি, তার মানে আলটিমেট 27 মিটার, দৈর্ঘ্য 27 মিটার মানে 270 ডেসিমিটার। আচ্ছা, আর প্রস্থ কত দিয়ে আছে? 18.2 মিটার মানে আলটিমেট 182 ডেসিমিটার। তাহলে গর্তটার আয়তন করে দিই, গর্তটির আয়তন আগে বার করি। গর্তটির আয়তন কত হবে? 270 গুণিত 182 গুণিত এইচ ঘন ডেসিমিটার। ব্যাস, এবার কি করছে, যে একটা আমাদের জমি আছে, জমিটার দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা দিয়ে আছে, ঠিক আছে, উঁচু করা আছে তো, তাহলে আচ্ছা একবারে করে দিচ্ছি, তোমরা ওই জায়গাটা লিখে নেবে শর্তে। তাহলে কত আসবে? 270 গুণিত 182 গুণিত এইচ সমান, ওইটাকে যদি আমরা মিটার না লিখে দিই, দেখো একটু আমি তোমাদেরকে বোঝাই দেবো, এটা না বেশি লেখা কিছু যাবে না। মনে করো তোমাদের এই গল্পটা কি বলতো, মনে করো তোমাদের বাড়িতে একটা কুয়া হয়েছে, সেই কুয়ার মাটিটাকে নিয়ে তোমাদের কোনো একটা জায়গার মনে করো ভরাট করবে, তার মানে আলটিমেট ওই কুয়ায় যে আয়তনটা, কুয়াটা যদি মনে করো আমাদের সে বলে না যে ইন্দারা কুয়া মানে আয়ত ঘনাকৃতি হয়, তাহলে সেই মাটিটার মানে সেই আয়তনটা যেটা, এবং ওই মাটিটা নিয়ে যে যেখানে ফেলেছি সেই পরিমাণ মাটিটার আয়তন তো সেম হবে। তাহলে এখানে একটা কাজ করতে পারো, 48 মিটারটাকে লিখে দিতে পারো 480 ডেসিমিটার, 480 মিটার লম্বা, আর 31.5 কে লিখে দিতে পারো 315 ডেসিমিটার চওড়া ও 6.5 ডেসিমিটার উঁচু করতে মোট মাটি প্রয়োজন 480 গুণিত 315 গুণিত 6.5 ঘন ডেসিমি। ব্যাস, এই মাটিটা প্রয়োজন। সেই মাটিটা কে সাপ্লাই করবে? ওই যে গর্তটা তেড়েছি, তার মানে শর্তে ওই দুটোর আয়তনটা সমান, শর্তে এটা সমান এটা, তাহলে 270 গুণিত 182 গুণিত এইচ সমান 480 গুণিত 315 গুণিত 6.5। ব্যাস, তাহলে এইচ সমান কত বেরোবে? 480 গুণিত 315 গুণিত 6.5 বাই
270 গুণিত 182। এটাকে তোলার জন্য একটা কাজ করো, 10 করে দিতে পারো, এটাই কেটে দাও। আচ্ছা, 13 5 65, 13 কে 13, 4 তেরং 52, 14। আচ্ছা আচ্ছা, আর এদিকে কেটে দাও, 5 দিয়ে প্রথমে কেটে দিবে কি, কেটে দাও। 5 5 25 26 27 20, 5 4 20। আচ্ছা, আর কত দিয়ে কাটবে, 7, 7 দিয়ে 14, 6 7 42। আচ্ছা, এটা তো কাটবে নি, 7 দিয়ে তো কাটবে নি, এইটা কাটবে, এইটা 7 দিয়ে কাটবে। 4 7 28, 29 30 31, 5 7 35, 45 কাটবে, 45 কাটবে। আচ্ছা, 9 দিয়ে কেটে যাবে, 9 5 45, 9 6 54। আচ্ছা ঠিক আছে, 6 8 48, আবার এখান থেকে দেখো 2 4 8, অনেক কাটাকাটি করে দিলাম রে, 5 4 20 বেরিয়ে গেল। একটু কাটাকাটিটা তোমরা নিজেদের মতো করে করবে, যদি আরো বেশি বেশি করে কাটতে পারো, কাটাকাটিটা এখানে একদম অনেকটা কাছাকাছি হয়ে গেছে, তাহলে অতএব গর্তটির গভীরতা তোমরা লিখে দিবে, সেটা হচ্ছে 20 ডেসিমিটার। গর্তটির গভীরতা তোমরা লিখে দিবে 20 ডেসিমিটার। ঠিক আছে, প্রচন্ড গরম, প্রচন্ড গরম। চলো, একদম পুরো ঘেমে যাচ্ছি। 2 এর দাগটা দেখো, প্রচন্ড। 2 এর দাগটা কি আছে একটু দেখো, 14 দাগের 2, 14 দাগের 2 কি বলেছে দেখো। একটি তারের প্রস্থচ্ছেদের ব্যাস 50% কমানো হলো, আয়তন অপরিবর্তিত রাখতে দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি পেতে হবে। দেখো এটা না এক্স ওয়াই ধরেও হয়, এক্স ওয়াই ধরেও হয়, বড় হয়ে যায়। আমি 100 100 ধরে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। তাহলে মনে করি তারটির দৈর্ঘ্য বা ব্যাসার্ধ 100 একক ধরে নিচ্ছি, আর উচ্চতাও আমি ধরে নিচ্ছি 100 একক, সুবিধা হবে। তাহলে আয়তন কত হবে, আয়তন কত হবে, আয়তন কত হবে? আচ্ছা, প্রস্থচ্ছেদের ব্যাস 50% কমেছি, মানে ব্যাসার্ধ 50% কমেছি, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। ব্যাস 50% কমেছি মানে ব্যাসার্ধ আমি 50% কমেছি, সেইভাবে আমি করবো। তাহলে আয়তন সমান কত বেরোবে, আয়তন সমান আমাদের যেটা হবে সেটা হচ্ছে পাই আর স্কোয়ার, মানে 100 তার হোল স্কোয়ার ইন্টু এইচ এর মান আবার 100। তাহলে আলটিমেট কত, এখান থেকে 4টা, এখান থেকে 2টা, 6টা শূন্য, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এত পাই যেটা বেরোবে সেটা হচ্ছে ঘনক। এটা বেরোবে, এটা বেরোবে তো। চলো ব্যাসার্ধ ধরে করছি। এবার দেখো, ব্যাসার্ধ 50% হ্রাস হলে ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধ হবে, তাহলে কত হবে 100। আচ্ছা একবারে করে দিচ্ছি, 50 100 ছিল, 50% কমেছে মানে 50 একক। মনে করি উচ্চতা এইচ, এখন মনে করি উচ্চতাকে আমি ধরে নিচ্ছি, এখন উচ্চতা আমার হয়ে গেছে এইচ, আমি ধরে নিচ্ছি উচ্চতাটা এইচ একক। তাহলে এখানে আয়তন কত, আয়তনটাকে সেম রাখতে হবে বলেছে, তাহলে আয়তনটাকে সেমই রাখবো। তাহলে এখানে আয়তনটা তো বার করলি, তাহলে আয়তন কত হবে, আয়তন হবে পাই 50 তার হোল স্কয়ার ইন্টু এইচ, যেটা বেরোবে সেটা হচ্ছে এটা বেরোবে। ক্লিয়ার? শর্তে এটা সমান আমার যেটা হবে, আগের যে আয়তনটা বেরিয়েছিল সেটা হবে, মানে আয়তন তো পরিবর্তন হবে না। শর্তে পাই 50 তার হোল স্কয়ার ইন্টু এইচ সমান 1 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা শূন্য পাই, পায়ে পায়ে ক্যান্সেল, এইচ সমান আমাদের বেরোবে 1 2 3 4 5 6 বাই যেটা বেরোবে সেটা হচ্ছে 50 গুণিত 50, এই দুটা শূন্য এই দুটা শূন্যই কেটে দিলাম। আচ্ছা, 5 5 2 এ 10, 1টা 2টা 3টা, আবার দিয়ে 5 4 এ 20, মানে আমাদের হলো 400। তাহলে এই সমান হয়ে গেল আমাদের কত, 400। দেখো আগে উচ্চতা কত ছিল, আগে উচ্চতা ছিল 100, এখন উচ্চতা কত হয়ে গেছে, এখন উচ্চতা হয়ে গেছে 400 একক। তাহলে উচ্চতা বৃদ্ধি বা দৈর্ঘ্য বৃদ্ধি, উচ্চতা বৃদ্ধি, উচ্চতা কত বৃদ্ধি পেয়েছে, 400 মাইনাস 100 সমান আমাদের যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 300 একক। যেহেতু আমরা 100 ধরে কাজ করছি, তাহলে আর শতকরা বার করানোর দরকার না, যেটা বেরিয়েছে সেটাই একদম পার্সেন্টেজ। আমরা শতকরার ক্ষেত্রে দেখেছিলাম, যেগুলো 100 ধরতাম না, যখন আমাদের মনে পড়ছে যে চিনির ব্যবহার কমাতে, দাম বেড়ে গেছে, ব্যবহার কমাবো, অপরিবর্তিত রেখে কত ব্যবহার কমাতে হবে, ছিল না? তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যেহেতু 100 ধরে নিচ্ছি, তাই যেটা বেরোচ্ছে সেটা পার্সেন্টেজ। অতএব অতএব আয়তন অপরিবর্তিত রেখে পাশে লিখছি, অতএব আয়তন অপরিবর্তিত রেখে ব্যাসের দৈর্ঘ্য 50% হ্রাস করলে উচ্চতা 300% বৃদ্ধি ঘটাতে হবে। আচ্ছা, আর একটা জিনিস যেটা বললাম, যে ব্যাসের দৈর্ঘ্য 50% কমছে মানে ব্যাসার্ধও কমছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। ব্যাসের দৈর্ঘ্য 50, তা বলে যে স্যার আপনাকে এটা ব্যাসার্ধ বার করে বা ব্যাস ধরে কমাতে হবে, এরকম কোনো ব্যাপার নেই।
ব্যাস যদি 50% কমছে তো ব্যাসার্ধ 50% কমবে। চলো আমাদের 300% হয়ে গেল অ্যান্সার। চলো এবার আরেকটা অঙ্ক আছে যেটা হচ্ছে 3-এর দাগটা আমরা করবো। চলো মুছে দিলাম এটা। হ্যাঁ, ভালো কোশ্চেন এটা। 100 ধরে করবে, XY ধরে করলে ম্যাথটা চলে আসবে, কিন্তু ম্যাথটা কি বলতে পারবো, ম্যাথটা একটু জটিল চলে আসবে, বড় আরো বড় আসবে। চলো দেখো এবার যেটা করাবো সেটা হচ্ছে 3-এর দাগ করাবো। কি বলেছি, একটি অর্ধগোলকের ভূমির উপর একটা কি বলছে কাঠের লম্ববৃত্তাকার শঙ্কু খেলনা বসিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তার মানে আলটিমেট ছবিটা কিরকম, মনে করো এটা অর্ধগোলক, এর উপরে আমি একটা শঙ্কু বসিয়ে দিচ্ছি, এরকম ভাবে হয়েছে, এরকম একটা ব্যাপার হয়েছে। এবার কি বলছে, অর্ধগোলক এবং শঙ্কু উভয়েরই ব্যাস 6, মানে পুরোটা 6, মানে ব্যাসার্ধ আমার যেটা বেরাবে সেটা ব্যাসার্ধ যেটা বেরাবে সেটা হচ্ছে 6 সেমি। ব্যাসার্ধ আমার যেটা বেরাবে সেটা হচ্ছে 6 সেমি। আচ্ছা, খেলনাটির মোট উচ্চতা 7 সেমি, মানে মোট উচ্চতা আমাদের 7 সেমি, যে পুরো খেলনাটার মোট উচ্চতা, তার মানে এদিকটা তো তোমার 6 সেমি থাকবে, তার মানে উপর দিকটা হচ্ছে আমার নিশ্চয়ই 1 সেমি। ঠিক আছে, এবার খেলনাটি রং করব, তার প্রতি বর্গ সেমিতে 2 টাকা হিসাবে খরচ হলে কত খরচ হবে। ঠিক আছে, তাহলে আগে আমরা অর্ধগোলাকৃতি অংশটা দেখি। অর্ধগোলাকৃতি অংশটির ব্যাসার্ধ 6 সেমি, অতএব বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের সূত্রটা হবে 2πr², তাহলে 2πr² মানে আলটিমেট যেটা 6 তার হোল স্কয়ার, ব্যাস এটা হবে 2πr² মানে 6 তার হোল, 6 ছক 36, 36 দুগুণে আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে 72 পাই সেমি স্কয়ার, এটা বেরোবে। আর একটা কি বেরোবে, আচ্ছা ব্যাস না ব্যাসার্ধ দিয়েছে, ভালো করে দেখি, হাই দেখো, দেখেছো ব্যাস 6 দিয়েছে, তাই বলি এত কেন বেরোচ্ছে, তাহলে ব্যাস 6 মানে তো আমাদের 3 সেমি হবে, তার মানে এটা 3, তার মানে আলটিমেট এটা 4 হবে, মোট তো 7, তাই গো, তাহলে এটা 3 হবে। ঠিক আছে, মুছে দিচ্ছি, এটা 3 হবে, 3 স্কয়ার 9, 9 দুগুণে 18 পাই বেরোবে। ভালো করে বুঝো, আমাদের কি বলছে, ব্যাস বলেছিল শঙ্কু এবং অর্ধগোলকের উভয়ের ব্যাস 6 সেমি, তার মানে আলটিমেট হচ্ছে আমাদের ব্যাসার্ধ 3 সেমি, একটু ভুল বলেছিলাম। তাহলে আলটিমেট কত, 2πr², 3 স্কয়ার 9, 9 দুগুণে 18 পাই সেমি স্কয়ার আমাদের বেরালো। এবার দেখো শঙ্কু আকৃতির অংশটির, শঙ্কু আকৃতির অংশের ব্যাসার্ধ একই রকম 3 সেমি, আর উচ্চতাটা যেহেতু মোট 7 সেমি ছিল, তাহলে 7 - 3 মানে আমাদের যেটা চলে আসবে 4 সেমি চলে আসবে। পুরোটার উচ্চতা বলেছিল না, খেলনাটির মোট উচ্চতা 7 সেমি। ঠিক আছে, তাহলে অতএব বক্রতলের ক্ষেত্রে, আচ্ছা এখানে আবার একটা জিনিস আছে, তির্যক উচ্চতা বার করতে হবে, না হলে তো আমাদের বক্রতল বার করতে পারবো না। তাহলে তির্যক উচ্চতা সমান কত, √4² প্লাস 3² আর 4 3 রইলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমাদের 5 সেমি। 3 4 5 মধ্যে রিলেশন আছে, 6 8 10 মধ্যে রিলেশন আছে, 5 12 13 মধ্যে রিলেশন আছে। রিলেশন গুলো মনে রাখবে, অন্যের রিলেশনের কথা না মনে রেখে ম্যাথমেটিক্স এর কিছু রিলেশন তোমরা মাথায় রাখবে। চলো এটাই গেল। আচ্ছা, এখান থেকে আমরা কি বার করবো, অতএব বক্রতলের ক্ষেত্রফল আমাদের যেটা হবে সেটা হচ্ছে πr/l, পাই থাকবে, আর এর ভ্যালু হচ্ছে আমাদের 3 আর এল এর ভ্যালু হচ্ছে 5, 5 3 আমাদের যেটা বেরোবে 15 পাই সেমি স্কয়ার, 15 পাই সেমি স্কয়ার। আগে বেরিয়েছিল 18 পাই, এখন বেরিয়েছে 15 পাই। অতএব মোট সমগ্রতলের ক্ষেত্রফল, অতএব মোট বক্রতলের ক্ষেত্রফল যেটা বেরাবে সেটা হচ্ছে 18 পাই প্লাস 15। তাহলে 8 5 13 3 হাতে থাকে 1 1 1 2 1 3, মানে আলটিমেট বেরাবে কত, 33 পাই সেমি স্কয়ার। এবার দেখো আমাকে কি বলেছে, প্রতি বর্গ সেমিতে 2 টাকা হিসাবে খরচ হবে, তাহলে লিখব প্রতি বর্গ সেমিতে 2 টাকা হিসাবে খরচ হলে খেলনাটি রং করতে মোট খরচ, খেলনাটি রং করতে মোট খরচ 33 পাই গুণিত 2, মানে 33 দুগুণে 66 পাই, 66 পাই। তার মানে আলটিমেট এটা কত ক্যালকুলেশন করলে হবে, এত টাকা তো হতে পারেনি, তাহলে আলটিমেট 66 গুণিত 22/7 সমান 66 গুণিত 22/7 কত বেরাবে সেটা একটু দেখতে হবে। কত বেরাচ্ছে বলো তো এটা, 6 দুগুণে 12 2, 6 দুগুণে 12 2 হাতে থাকে 1, কত বেরাবে 6 6 হচ্ছে 12, 12 দুগুণে 24, 24 আর 1 25 5, 25 5 হাতে থাকে 2, 6 দুগুণে 12 13 14, 1452/7। এটা কিন্তু আবার পূর্ণ করি, 7 দুগুণে 14 0, 7 7 49, 50 51 52, মানে 3/7, ব্যাস
207 পূর্ণ 3-এর সাথে অ্যান্সার আছে 207 পূর্ণ 3-এর সাথে, জানি না কত আছে অ্যান্সার। অ্যান্সার হ্যাঁ 207 পূর্ণ 3-এর সাথে টাকা তোমাদের অ্যান্সার বেরিয়ে গেল। ব্যাস, এখানে তো 66 পাই টাকা তো আমি লিখতে পারি না, তাই আমি একটু ক্যালকুলেশন করে তোমাদেরকে বার করে দিলাম। আশা করি তোমাদের হচ্ছে ভিডিওটা ভালো লেগেছে। এবার দেখো, এত পরিশ্রমের করে একদম টাইম বের করে তোমাদের জন্য অতি অবশ্যই ভিডিওগুলো আনার চেষ্টা করছি। একটু আধটু একটু দেরি হচ্ছে, এক আধ দিন গ্যাপ হয়ে যাচ্ছে, কোনো রকম সমস্যা না করে তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর যদি অসুবিধা থাকে আমি বললাম যে আমার দেওয়া নাম্বার থাকবে, সেই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদেরকে সলিউশন দিয়ে দেবো। আশা করি সকলের ভালো লাগলো ভিডিওটা। যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। সকলকে আরো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। চলো টাটা।